সিংহের সাথে লড়াই, অন্যদিকে বাঘের সাথে লড়াই, অন্যদিকে নিজের জীবন জীবিকার লড়াই। এই লড়াইয়ে সুন্দরবনকে নিয়ে আমরা একটা প্ল্যানিং করছি নতুন করে। ওই সন্দেশখালির মতো রাত 2টোর জায়গায় 3:30-র সময় মেয়েদেরকে ডেকে রাত্রিবেলা পিঠে বানানোর প্ল্যান হচ্ছে। নতুন করে এই প্ল্যানটাই মুখ্যমন্ত্রীর মাথায় এসেছে। আর মুখ্যমন্ত্রী একটু আগেই বললেন না যে জীবন জীবিকার লড়াই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চাষ করে, নিজে বই লিখে, নিজে কষ্ট করে, দুপুরবেলা দুধ বেচে, এরকম করে তিনি তার যে নিজের খরচাটা তিনি জোগাড় করছেন, এই ভোটের খরচা জোগাড় করছেন। ভাবতে পারছো কতটা কষ্ট করছেন? তিনি তো রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি এত কিছু কষ্ট করছেন। তো আজকে এই কষ্ট করা মুখ্যমন্ত্রীকে নিয়ে একটু কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ এন্টারটেনমেন্ট পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যদিও আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। হ্যাঁ, গত 15 বছর ধরে তিনি শুধু প্ল্যান করে যাচ্ছেন, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। ঘাটাল তিনি জিতে আসার পর থেকে প্রতি বছর তিনি মাস্টার প্ল্যান করছেন, কোনো বছর করছেন এমন নয়। তিনি একজন সাংসদকে জিতিয়ে পাঠালেন, যে সাংসদের উপস্থিতি বছরে 11 দিনের থেকেও কম। সে গিয়ে একদিন বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, তারপর থেকে তার মুখে আর শোনা যায়নি। এইরকম করে সুন্দরবন নিয়েও তিনি প্ল্যান করেছেন, সুন্দরবন থেকে কাউকে একটা জিতিয়ে তিনি পাঠাবেন, সেখানটায় গিয়ে সে আবার নিজের ধান্দাটাই বুঝবে, অপরের কার কী হলো তার জেনে কোনো লাভ নেই। कौन है ये लोग? कहां से आते हैं? বিজেপি, তুমি যত বহিরাগতদের নিয়ে আসো তারা আমাদের রাজ্যে আমাদের জন্য অনুপ্রবেশ। আচ্ছা, বিজেপি তাহলে বহিরাগতদের নিয়ে আসছে, তারা অনুপ্রবেশকারী আমাদের জন্য, মানে বাইরের রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে লোক এলে তারা হচ্ছে অনুপ্রবেশকারী। ইনি তো মানে নিজেকে ছোট করতে করতে আর কত নিচে নামাবেন সেটাই বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গে যদি অন্যান্য রাজ্য থেকে কেউ আসে তাহলে তারা অনুপ্রবেশকারী যদি হয়, তাহলে বাংলাদেশ থেকে যারা আসে তাহলে সেটা তাহলে কার মায়ের ভাতার? তারা যে এসে এখানটায় জায়গা জমি দখল করে সাধারণ মানুষের রেশনের চাল নিয়ে, লক্ষ্যের ভাণ্ডার নিয়ে ছেলে খেলা করছে, তারা তাহলে কার মায়ের ভাতার? নিশ্চয়ই দিদির মায়ের ভাতার। এটাই প্রমাণ করছে, আর কিচ্ছু না। এটা মাথায় রেখে দাও। হ্যাঁ, আমরা মাথায় রেখেছি। এবারে মাথায় রেখে যেটা বুঝতে পারলাম যে কেন্দ্র সরকার আজ পর্যন্ত তোমাদের কথা অনুযায়ী টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই তো করেছে। যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি এসে এখানে সভা করেন, তাদেরকে যদি বহিরাগত আখ্যা দেওয়া হয়, তাহলে কোন মানুষটা সে টাকা দেবে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য? কী কারণে দেবে? একটা ছেলে যদি বাবার বিরুদ্ধে যায়, সেই বাবা তাকে সম্পত্তি থেকে বেদখল করে। এখানটায় তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারোর বাপও না, কারোর মাও না, আর কারোর কেউই না। তো সেই রকম করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র একজনেরই পিসি। তো তার ভাইপোর উন্নতির জন্য কেন্দ্র সরকার কিসের জন্য টাকা দিতে যাবে? আজ পর্যন্ত কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পকে গায়ের জোর দেখিয়ে, বাধা দিয়ে আটকে রেখে তিনি ধার করে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন করছেন। কোন ধরনের ডুপ্লিকেট বাজি এখানে চলছে বুঝতে পারছো তো? এই রকম মহিলা যে যদি আর একবার কোনো কারণে জিতে আসে, এরপরে আর দেখতে হবে না, পশ্চিমবঙ্গ পুরো নাসা চলে যাবে। নাসা থেকে একটা মহাকাশ যান, সেই যানে করে আমরা সবাই মঙ্গল গ্রহে চলে যাব। কারণ পশ্চিমবঙ্গে যদি দেশের প্রধানমন্ত্রী এলে বহিরাগত হয়, আমরা মঙ্গলে গিয়ে থাকবো, এখানে আমরা আর থাকবো না। বাই বাই, টাটা। ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। হ্যাঁ, আমরা জানি তোমার ধর্ম, কর্ম, বর্ণ সব কিছু ভবানীপুরকে ঘিরে। এই ভবানীপুরের মানুষ যদি তোমায় না জেতাতো 2021 সালে, তাহলে তুমি আজকে কোনো একটা ড্রেনের ধারে শুয়ে বসে ভিক্ষা যাইতে। কারণ তোমার কোনো রকম কোনো ট্যালেন্ট নেই, আমরা সেটা জানি। তোমার শুধু একটাই ট্যালেন্ট আছে, মিথ্যে কথা বলা আর চোরেদেরকে সাপোর্ট করা। আর সব সময় ভোটের সময় এলে ভবানীপুরের লোকের কথা মনে পড়ে, ভোট পেরিয়ে গেলে ভবানীপুরের লোক আর কেউ নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সারা দুনিয়ার উন্নয়ন করে বেড়াচ্ছেন, সারা দুনিয়ার হয়ে প্রতিবাদ করে বেড়াচ্ছেন, কিন্তু ভবানীপুরের লোকের জন্য তিনি কী করেছেন আমাকে এই জিনিসটা বুঝিয়ে দাও। সিপিএম সরকার যতগুলো যা করে গেছিলো, এনারা শুধু একটু মলমপট্টি করিয়ে চালাচ্ছেন। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে উন্নতির দিকে গেছে এমন একটা জিনিস দেখাও। শিক্ষা ব্যবস্থায় যদি মুখ্যমন্ত্রীকে মার্ক দেওয়া হয়, তাহলে মুখ্যমন্ত্রী -99 পাবেন, এর প্লাসে 1 পাবেন কিনা আমার জানা নেই। এই মুখ্যমন্ত্রী তিনি নিজেকে যতই সতী মনে করুন না কেন, তিনি যে কত বড় অসৎ মানুষ সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই নিজের প্রমাণ করে দিচ্ছে সকলের সামনে। তোমার ধর্ম, তোমার বর্ণ, তোমার কর্ম সব কিছুই ভবানীপুরকে ঘিরে। তাহলে সিঙ্গুরে যে 26 দিন ধরে অনশনের নাটকটা চালিয়েছিলে, সেটা কি ঢপের চপ ছিল? সাধারণ কোনো মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, সেটা তুমি করে দেখিয়েছো। আমরণ অনশন করে সিঙ্গুর থেকে টাটাদেরকে বিদায় দিয়েছো। তাপসী মালিকের দেহ নিয়ে তুমি রাজনীতি করেছো। তার বাবার সাথে আজ পর্যন্ত যোগাযোগ করোনি। তার বাবা বেঁচে আছে না মরে গেছে সেটা জানারও প্রয়োজন নেই। তাপসী মালিকের বাবা তিনি নিজে বলেছেন ক্যামেরার সামনে এসে যে মুখ্যমন্ত্রী এখন অনেক বড় মাপের নেত্রী হয়ে গেছে, ওই মানুষটা নেহাত ভদ্র বলে এখনও তোমায় দিদি বলে ডাকে, তোমার দল করে। অন্য কেউ হলে তোমার দলের মুখে মুতে দিয়ে চলে যেত। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি।
তিনি নাকি বোলপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যেখানটায় নাকি তিনি ধান কাটতে যেতেন, ধান পুঁততে যেতেন, ওষুধ মারতে যেতেন, সব কিছুই তিনি জানেন, মাঠে নেমে সব কিছুই করতেন। ছোট্টবেলা থেকে তিনি কোথায় কখন ভবানীপুরে থাকতেন আর কখন বোলপুরে থাকতেন সেটাই তো বুঝতে পারি না। এবার তিনি বা তার বাবার পরিচয়টা এবার জানতে পশ্চিমবঙ্গের মানুষের খুব ইচ্ছে করবে, কারণ তিনি একসাথে দু জায়গায় জন্মগ্রহণ করেছেন। তার জন্মের বয়সের কোনো ঠিক ঠিকানা নেই, তিনি তার জন্মদিন জানেন না। তাকে তার জন্মদিন জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি যেদিন মরবো সেদিন আমার নতুন করে জন্ম হবে। তার মানে আগের জন্মটা তার বৃথা। এই মুখ্যমন্ত্রী তিনি সবসময় মানুষের সেবা করার কথা বলেন এবং নিজেই মিথ্যে কথাগুলো বলে মানুষের মন বিষিয়ে তোলার চেষ্টা করেন। তার জন্ম এখানে, সব কিছু এখানে, তো তিনি বোলপুরে কী করতে গেছিলেন? ওখানে কি ছাগল চড়াতে গেছিলেন? এখান থেকেই আমার সব কিছু। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। হ্যাঁ, সেই জন্যই তো এসআইআরটা হতে বাধা দিচ্ছিলেন না। গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষকে ভোট দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন। একটা ভালো কথা তিনি বলেছেন, আজ পর্যন্ত তৃণমূলের কনসা নেতা যে একজন ছাপ্পা ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারটাকে টিকিয়ে রেখেছে, আমাকে দেখাও তো। এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মৃতদের ভোটদানে বাধা দেওয়া, যেটা এসআইআর হচ্ছে, সেটাতেই তার বেশি সমস্যা ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মৃতদেরও নাম কাটতে দিতে চান না, অথচ সেই মুখ্যমন্ত্রী 2009 সালে তিনি পশ্চিমবঙ্গে উথাল পাথাল করেছিলেন কিসের জন্য? না এসআইআরের জন্য। এই এসআইআর, সেই এসআইআর নতুন করে হচ্ছে। 2002 সালে হয়েছিল, আবার 2025 সালে এসে এসআইআর নতুন করে শুরু হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার গায়ে জ্বালা ধরেছে এই এসআইআর নিয়ে, কারণ ভোট ব্যাঙ্কে আঘাত পড়বে তো। একদিকে হুমায়ুন কবির কিছুটা ভোট টেনে নিচ্ছে মুসলিমদের, একদিকে বিজেপি টানছে হিন্দুদের ভোট, মাঝখানে মুখ্যমন্ত্রী কলা চুষবেন ভেবে তিনি কান্না পাচ্ছে তার। এই জন্যই মানুষজনকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন, আবার জোড়া ফুলেও ভোট দিতে বলছেন। বলছি, জোড়া ফুলে কী করে ভোট দেবে? কী করে ভোট দেবে মানুষ? কি 26,000 জন চাকরি হারা যেসব শিক্ষকেরা তাদের আর্তনাদ ভুলে গেছে? আমাদের দিদি অভয়ের আর্তনাদ ভুলে গেছে? কসবা ল কলেজের মেয়েটা, তার গায়ের চিহ্ন সেটা কি মুছে গেছে? তৃণমূলের এইসব যে চোর চিটিংবাজ মানুষজন, তারা যে সারদা থেকে এত কোটি কোটি টাকা খেয়েছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি তার টাকা ফিরে পেয়েছে? কোন কারণে ভোট দেবে? হ্যাঁ জানি মানুষকে একটু শান্তিতে রেখেছো, কিন্তু দুর্নীতি করে করে তুমি মানুষের ঘর দুয়ার সব কিছু বেঁচে দিচ্ছ। সরকারের টাকায় মন্দির বানাচ্ছ, সরকারের টাকায় তুমি আইএসি করছো, সরকারের টাকা নিয়ে তুমি এর বাড়িতে 10 লাখ, তার বাড়িতে 10 লাখ, কেউ যদি ভিন রাজ্যে কাজে গিয়েও মারা যায় তার ঘরের লোককেও 10 লক্ষ টাকা দিচ্ছ। এগুলো কি সত্যি তোমার দেওয়ার কোনো অধিকার আছে? তুমি আমাকে এই কথাটা বলো তো, তারপরে তুমি অন্য কিছু বলতে এসো। তোমার এই ঢপবাজি পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে, সেই জন্য উথাল পাতাল হচ্ছে তোমার মন। আজকের এই মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।